দেওলারা মশলা ছাড়া এই কি বললাম, মশলা তো দেশি। তো এখন দেখতে পাচ্ছেন সৌদি আরবে আমি আজকে দুম্বার মাংস রান্না করতেছি। তো যারা দুম্বা বললে চিনেন না, ভেড়ার মতো একটা ইউটিউবে দেখে থাকবেন আপনারা, যে ওই পশম কাটতে হয়, বড় বড় পশম হয়, এগুলা গোসল করে না, ওইটার মাংস আরই বলতেছি। এটার লেজের দিকে থাকে ওই ছাগলের মতো লেজ থাকে না, লেজ বড় মোটা থাকে, ওইটাকে দুম্বা বলে আরবিতে। ঠিক আছে, তো তরকারি আজকে পাক করলাম আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে সবারই। তো এখন যে দেখতে পাচ্ছেন এখানে আমি মাংস নিয়েছি, হ্যাঁ, মাংসর পাশাপাশি আজকে প্রথম রান্না করতেছি। তো রান্না করতেছি যে মাংসগুলা হাড্ডিওয়ালা ওগুলো, আর একস মাংস আমি রেখে দিছি, ইনশাল্লাহ প্রথম রোজার দিন খাবো। দেশে থাকতে আমার রান্নার প্রতি কোনো ইয়ে ছিল না। আপনারা বাংলাদেশে যারা থাকেন তারা জানেন যে বাঙালিরা যত গরিবই থাকে তারা তো আর রান্না করতে পারে না, বিদেশে এসে রান্না করা শিখছি। দেখেন আজকে আমি কত সুন্দর তরকারি রান্না করতে পারছি। প্রথম আমি ডাউলও রাঁধতে পারতাম না, ডিমও করতে পারতাম না, এখন গরুর মাংস, ছাগল মাংস সব রান্না করি, এভরিথিং। তো রান্না করা ভিডিওটি দেখাই শেষ না, তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন। আমি আপনাদের আজকে যে কিছু ইনফরমেশন দেব যে কি খেলে না খেলে আপনাদের সমস্যা হতে পারে, অ্যালার্জি হতে পারে, তারপরে আপনার নাকের পলিবেশ থাকলে, অতিরিক্ত অ্যালার্জি থাকলে সমস্যা। রান্না করতে করতে এদিকে দেখি দুপুর প্রায় 12টা বেজে গেছে, তার জন্য একটু তাড়াতাড়ি আগুনটা বাড়িয়ে দিয়ে চলে আসলাম আপনাদের ইনফরমেশনটি দেওয়ার জন্য। তো ইনফরমেশন এই থাকবে আজকে, একদম আমি নাম বলবো না, মুখে নাম বললে এইগুলো খাবারের অপমান হবে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাই দিতেছি, আপনারা ছবিটি দেখে অবশ্যই বুঝতে পারবেন যেগুলা কি। এই যে দেখতে পারতেছেন, আরবিতে হয়তো অনেকে বুঝবেন না, কিন্তু ছবিগুলো দেখে অনেকে চিনবেন এগুলো কি। আসলে এখানে যে আমাদের দোকানে সাইনবোর্ড লাগানো আছে, এটা একটা খাবার অধিদপ্তর, যে সেফটি অধিদপ্তর আছে, তারা এই সাইনবোর্ডটি বানিয়ে দিয়েছে প্রত্যেকটা দোকানে বাধ্যতামূলক। তো এই যে আমি দেখাইতেছি, এই খাবারগুলো কখনোই খাবেন না যাদের নাকে পলিপাস এবং অতিরিক্ত অ্যালার্জি আছে, ঠিক আছে। আর আমাদের দোকানের খাবারের মেমোগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমাদের দোকানে কি কি পাওয়া যায়, অনেকে প্রশ্ন করেন যে আপনি কোথায় কাজ করেন, কি কাজ করেন। তো আমি সৌদি আরবে স্টাইলের দোকানে কাজ করি, ঠিক আছে। তো আমাদের দোকানে পাবেন আপনি চিকেন ছাড়া কোনো কিছু নাই, সব মুরগির রেসিপি, ঠিক আছে। এখন যে দেখতে পারতেছেন এগুলো আমাদের হাতে স্পেশালভাবে বানানো। এখানে শুধু কোম্পানি একটা জিনিস আছে, সেটা হইতেছে এই যে টমেটো সস, যেটা আমরা বলি, হ্যাঁ, আরবিতে বলে কেচাপ। তো এইটাই শুধু কোম্পানি থেকে আসে, আর সবটাই আমাদের হাতে বানানো, হ্যাঁ, খুবই টেস্টি। আমাদের অনেক বেচা কিনা অনেক বেশি। এগুলা যারা সৌদি আরবে থাকে তারা জানে যে সৌদির কতটা এটা জনপ্রিয়তা, সবাই খেতে পছন্দ করে, ঠিক আছে। তো আমাদের যে প্যাকিংয়ের যে ঢাকনাটা, তো ঢাকনাটার সাথে এই যে পিকচার, আমাদের যে খাবারের মেনু, সব দুইটার পিকচার দেখতে পাচ্ছেন, দুইটার পিকই একরকম মিলানো, হ্যাঁ। তো দেখাই দিলাম আপনাদের, ঠিক আছে। তো ভিডিও করতে করতে এইদিকে আমার তরকারি প্রায় শেষ হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন কি সুঘ্রাণ। তো সুঘ্রাণ একটা অন্যরকম ফ্লেভার, যেটা বাংলাদেশে আমি কখনো খাই নাই, কারণ বাংলাদেশে এগুলো নাই। ভেড়া আছে, ছাগল আছে, দুম্বা নাই। দুম্বা আমি দেখিনি, হয়তো থাকতে পারে, কিন্তু আমি দেখি নাই। তো দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় শেষ। তো আমি ইউটিউবে নতুন ভিডিও ক্রিয়েট করি, তো অনেকের হয়তো আমার ভিডিও ভালো লাগে না, তো অবশ্যই চেষ্টা করবেন ভিডিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এখনও আমার ভালো করে ভিডিও করার জন্য প্রসেস বা ভিডিও করার যে একটা সময়, ওগুলো আমি নির্দিষ্টভাবে বাহির করতে পারিনি, যার কারণে আমি ভিডিও করতে পারতেছি না। আপনাদের খুব শীঘ্রই আমি বাইরে নিয়ে যাব, সৌদির বাইরে অনেক কিছু দেখানোর আছে। তো দেখতে চাইলে
অবশ্যই আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার অবশ্যই থাকবেন। আমি আপনাদের সৌদির বাইরে অনেক কিছু দেখাবো। তখন যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেরিন্ডা, পেপসি। তো পেপসি দেখতে পাচ্ছেন দুই রকমের পেপসি যে দেখতে পাচ্ছেন সিলভার কালার, ওইটা হচ্ছে যারা সুগার আছে তাদের জন্য। আর এখানে হামদিয়াত আছে, পেপসি আছে, মেরিন্ডা আছে, ডিউ আছে। তো আমি তো বাঙালি, আমি আর তার জন্য নিয়ে নিলাম 7 আপ। তো 7 আপ আমার অনেক পছন্দ, এবং বাংলাদেশে যারা থাকে তারা তো আমি বাংলাদেশের মানুষের 7 আপ খাবো না, খাবো কি অন্যটা খাবো না। তো আমার পছন্দ 7 আপই, ঠিক আছে। আমি 7 আপ নিয়ে নিলাম একটা। 7 আপ নেওয়ার পরে এবার রুমে চলে যাব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর ভিডিও এখন হয়তো ভালো লাগে না, পরে ভালো লাগবে ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমি আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।